আমরা এই টিউটোরিয়াল দেখব ওয়েব পেজে মার্কিস কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। মার্কিসটা হলো আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে একটা টেক্সট স্ক্রল করে যাচ্ছে, বিশেষ করে নিউজ সাইটগুলোতে দেখি রিসেন্ট নিউজগুলো স্ক্রল করে যাচ্ছে, একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে একের পর এক। তো এগুলো হচ্ছে মার্কিস, বা টিভিতেও আমরা হয়তো দেখে থাকি স্ক্রল করে নিচ দিয়ে নিউজগুলো যাচ্ছে, এগুলো হচ্ছে মার্কিস। এরকম মার্কিস ফিচারটা যদি আমরা HTML এ করতে চাই তাহলে কিভাবে করব, সেটার জন্য আমাদের যে ট্যাগটা দেয়া আছে সেটা হচ্ছে মার্কিস নামে একটা ট্যাগ আছে। এই ট্যাগটা ব্যবহার করে আর ভিতর যে টেক্সট লিখবো সেগুলো আমাদের একদিক থেকে শুরু করে আরেক দিকে যেতে শুরু করবে। তো দুই ধরনের মার্কিস হয়, একটা হচ্ছে হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। হরিজন্টাল হচ্ছে এইভাবে এদিক থেকে এদিক যেতে পারে বা এদিক থেকে এদিকে যেতে পারে, আর ভার্টিক্যাল হচ্ছে এদিক থেকে উপর থেকে নিচে আসবে অথবা নিচ থেকে উপরে যাবে। তো এইভাবে আমরা ডাইরেকশনগুলো সেট করে দেব বিভিন্ন প্রপার্টির মাধ্যমে। তো সিনট্যাক্সটা হচ্ছে মার্কিস ট্যাগ অ্যাট্রিবিউট নেম আর অ্যাট্রিবিউট ভ্যালু, যত অ্যাট্রিবিউট দিতে চাই আমরা দিতে পারবো এখানে। ওয়ান অর মোর লাইন্স অর টেক্সট মেসেজ অর ইমেজ, এখানে আমরা এক বা একাধিক লাইন লিখতে পারি বা টেক্সট মেসেজ দিতে পারি বা ইমেজ দিতে পারি, যেটা একদিক থেকে শুরু করে আরেক দিকে চলে যাবে। তো এখানে মার্কিস অ্যাট্রিবিউটস কী আছে, উইডথ আছে, যেটা এই উইডথটা কতটুকু হবে। মনে করো একটা লেখা যদি এদিক থেকে শুরু করে এদিক থেকে যেতে চায় তাহলে সেই উইডথটা এই উইডথটাকে আমরা দিয়ে দেব, এই উইডথটা দিয়ে দেব। আর হাইট হচ্ছে এটার ডিস্টেন্সটা আমরা হাইটটা দিব। ডিরেকশন হচ্ছে কোন ডিরেকশনে যাবে, আপ ডিরেকশন, ডাউন ডিরেকশন, লেফট ডিরেকশন বা রাইট ডিরেকশন, এই চারটা ডিরেকশনে সে যেতে পারবে। সো যদি লেফট ডিরেকশন হয় তাহলে এই দিক থেকে শুরু করে এদিকে যাবে, আর যদি রাইট ডিরেকশন হয় তাহলে এদিক থেকে শুরু এদিকে যাবে। আপ ডিরেকশন হলো উপর দিক যাবে, ডাউন ডিরেকশন হলো নিচের দিক যাবে। তো এইভাবে ডিরেকশন আমরা সেট করে দিতে পারি। বিহেভিয়ার, দি স্পেসিফাই টাইপ অফ স্ক্রলিং অফ দ্য মার্কিউস, দিস ক্যান বি এ ভ্যালু, স্ক্রল, স্লাইড, অল্টারনেট। এটা তিন ধরনের বিহেভিয়ার হতে পারে। স্ক্রল মানে আস্তে 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 স্ক্রল করে করে যাবে। স্লাইড একটা যাবে তারপরে আরেকটা আসবে, একটা যাবে তারপর আরেকটা আসবে। আর অল্টারনেট হচ্ছে একবার স্লাইডে যাবে আরেকবার স্ক্রল করে যাবে, একবার স্লাইড শোর মতো আসবে আবার স্ক্রল করে যাবে। এই বিহেভিয়ারগুলো আমরা দিতে পারি। তো স্ক্রলের ডিলে কতক্ষণ ডিলে যাবে, কত স্লো যাবে না কতক্ষণ পরপর আসবে, সেই ডিলেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। যেমন স্পেসিফাই হাউ লং টু ডিলে বিটুইন ইচ জাম্প, দিস উইল হ্যাভ এ ভ্যালু লাইক 10, 20 এরকম সেকেন্ড হতে হবে। স্ক্রল অ্যামাউন্ট, কতটুকু স্ক্রল করবে, একবারে কতটুকু যাবে, সেই অ্যামাউন্টটা আমরা দিতে পারি। স্পিডটা, মার্কি টেক্সটের স্পিডটা কতটুকু হবে, হাই স্পিড, স্লো স্পিড, মিডিয়াম স্পিড, এগুলো আমরা 10, 20 এই ভ্যালুর মাধ্যমে দিতে পারি। লুপ, এটা কি ঘুরতেই থাকবে কিনা, একবার ক্রস করে শেষ হবে নাকি আবার প্রথম থেকে শুরু হবে, সেই লুপটা ইয়েস এবং নোর মাধ্যমে দিতে পারি। ভ্যালুস ইজ ইনফাইনাইট হলে সেটা ঘুরতেই থাকবে, হুইচ মিনস দ্যাট মার্কুট লুপস এন্ডলেসলি, এটা যেতেই থাকবে। বিশেষ করে নিউজ সাইটগুলোতে একই জিনিস বারবার ঘুরতেই থাকে যতক্ষণ পর্যন্ত আপডেট করা হয়। একটা বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে, এই স্পেস, হরিজন্টাল স্পেস কত হবে, স্পেসিফাই হরিজন্টাল স্পেস অ্যারাউন্ড দ্য মার্কিস ইউ ক্যান বি এ ভ্যালু লাইক 10 or 20% এটসেট্রা। তো ভার্টিক্যাল স্পেসটা কী হবে সেটাও আমরা এটার মাধ্যমে সেট করে দিতে পারি। এক্সাম্পল দেখি। এক্সাম্পল 1-এ আমরা দিচ্ছি মার্কিস, দিস ইজ দ্য বেসিক এক্সাম্পল অফ মার্কিস। এটা দিলে জাস্ট একটা স্ক্রল করে যাওয়া শুরু করবে, ডিফল্ট হচ্ছে রাইট টু লেফট। তারপরে দিচ্ছি মার্কিস, উইথটা শুধু 50% বাড়াইছি, 50%-এর, তার মানে আমাদের পেজের 50% নেবে সে নিয়ে, আর এটাকে স্ক্রল করা শুরু করবে। সেকেন্ডটাতে দেখছি মার্কিস ডিরেকশন হচ্ছে রাইট, তার মানে আমাদের লেফট থেকে রাইটের দিকে যাবে। তো এটা হচ্ছে ডিরেকশনটা সেট করে দিছি, এটা লেফট থেকে রাইটের দিকে আসবে। আরেকটা হচ্ছে ডিরেকশন আপ, এটা নিচ থেকে উপরের দিকে যাবে। তো এইভাবে আমরা বিভিন্ন মার্কিস সেট করতে পারি, এবং কোন জায়গায় সেট করব সেই প্লেসে নিয়ে আমরা মার্কিস এই ট্যাগের মাধ্যমে লেখাগুলোকে স্ক্রল করাইতে পারি। সো এরপরে দেখবো আমরা HTML হেডারের অনেক কিছু আমরা এর আগে দেখেছি, কিন্তু নেক্সট ভিডিওতে আমরা আরও ডিটেলে দেখব। থ্যাংক ইউ ভেরি মাচ।